বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আর আজকে তো প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর সকালে তো আমি হাঁটতে বের হয়েছিলাম, তো হাঁটা শেষ করে এবার তো বাড়িতে এসে পড়েছি। আর আমাদের বাড়ির সামনের ভিউটা একটু ভিডিও করছি। আশেপাশের ভিউটা খুবই সুন্দর। সকালের গ্রামের এই দৃশ্যটা খুবই ভালো লাগে। আল্লাহর অপরূপ সৃষ্টি এই প্রকৃতি, খুবই সুন্দর। তো এবার বাড়িতে এসে পড়েছি আর চলে গেলাম বাড়ির ভিতরে। আর আমাদের বাড়ির কেউ এখন ওঠেনি, সবাই ঘুমিয়ে আছে। সব ঘরের দরজাগুলি বন্ধ। আর এই যে আস্তে আস্তে কুয়াশা কেটে তো শিশিরগুলো পড়ছে। তারপর চলে গেলাম রান্নাঘরে। আর আজকে সকালে রান্না করব বউয়া। তো আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে বড়াটা বসিয়ে দিয়েছি। আর নতুন আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এখানে ধনেপাতা আছে, ভর্তা করব, সব কিছুই নিয়ে নিয়েছি। তারপর তো ভর্তা বানানো হয়ে গেল। এখানে আলু ভর্তাটা বানিয়ে নিলাম। আর আমার ছোট যা চা পাঠিয়ে দিল। আমি রান্নাঘরে বসে এবার চাটা খেয়ে নিচ্ছি। তারপর আরও ভর্তা আছে, সেই ভর্তাগুলি বানাবো। পেঁয়াজ মরিচ টেলে নিচ্ছিলাম তখন, আর চা খাচ্ছিলাম। তো সকালটা তো শুরু হয় চা দিয়ে, চা না খেলে তো ভালো লাগে না। তো আমি খুব ফিল নিয়ে চাটা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর এইদিকে তো সব কিছু টেলে নিয়েছি। এবার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ধনেপাতা ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তারপর এখানে আছে শুটকি। আজকে তো শুটকি ভর্তা বানাবো। আর এই তো বড়াটাও রেডি হয়ে গেল। তো এবার তো বোয়াটা বেড়ে নেব সবার জন্য। আর এই তো নিয়ে এসেছি সকাল সকাল গরম গরম বোয়া আর ভর্তা। আমাদের বাড়ির বাচ্চাগুলি উঠে গেছে, এবার সবাই বসে তো বোয়াটা খেয়ে নেবে। এখানে 3 রকমের ভর্তা আর ছিল ধনেপাতার আচার। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মানে ধনেপাতার আচার বানিয়েছিলাম। তো সবাইকে বেড়ে দিচ্ছি। এখানে তো সিম্মি, রুম্মি আর তুবা ওরা তো বাহিরে বসে খাবে। তো ওরা প্লেটগুলি নিয়ে চলে যাবে বাহিরে। আর এই তো এখানে শেফা আর সারামণি খেয়ে নিচ্ছে। তো এই হচ্ছে সারামণির প্লেট। সারামণিও বোয়া খেতে খুবই ভালোবাসে। আর বোয়া খাওয়ার পরে তো সিম্মির বাবা চলে গিয়েছিল বাজারে। আর এই তো বাজার থেকেও এসে পড়েছে। এখানে আজকে এনেছে অনেক বাজার। এখানে আছে শাক, মেথি শাক, তারপরে ছিল মূলা, আর ছিল আলু, মানে নতুন আলু। এখন তো শীতের সিজন, খুব ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। আর এই হচ্ছে গরু গোস্ত, তারপরে ছিল ধনেপাতা, আর ছিল কলই শাক। এখন তো কলই শাক বের হয়েছে। তারপর তো এখানে আনা হয়েছে টাকি মাছ, যেহেতু আমি খাই না টাকি মাছ। আর লাউ। আজকে তো লাউ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করা হবে। আর মস্ত বড় নদীর পাঙাশ। এখন পাঙাশ মাছটা আমি ঢেলে নিচ্ছি। আমার খুবই পছন্দের একটা মাছ, পদ্মা নদীর টাটকা পাঙাশ মাছ, খুবই ভালো লাগে। আর মাছটা খুব বড় ছিল, কিন্তু ভিডিওতে ছোট দেখাচ্ছিল। এবার তো মাছগুলি কেটে নেওয়া হচ্ছে। এখানে টাকি মাছটাও কেটে নেওয়া হচ্ছে। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম আর বসিয়ে দিয়েছি ভাত। আর গরুর গোস্তটা এবার ভালোভাবে ধুয়ে নিব। আর এই তো হাতে তো মেখে নিয়েছি, খুব সুন্দর করে হাতে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপর বসিয়ে দিয়েছি চুলায়। আর এই টাকি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। তারপর তো এখানে পেঁয়াজ মরিচটা কষানো হয়ে গেছে, মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো টাকি মাছ। তারপর তো ভালোভাবে কষানো হবে টাকি মাছটা। আর শীতের দিনে তো এই শোল মাছ, টাকি মাছ, এই মাছ দিয়ে লাউ দিয়ে সবাই খুব পছন্দ করে। যেহেতু আমি খাই না, সিমির বাবা খুব পছন্দ করে, তো তার জন্য রান্না করা হচ্ছে। তারপর তো মাছটা কষানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছিলাম। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউগুলো ভালোভাবে এবার কষিয়ে নেব। তো লাউগুলো কষাতে দিয়েছি। আর গরু গোস্তটা কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে গরু গোস্তটা কষিয়ে নিয়েছি। আর দেখতেও খুব সুন্দর দেখাচ্ছিল। কষানোটাও হয়ে গেল। এর মধ্যে এবার দিয়ে দিব নতুন আলু, কারণ আলু দিয়ে গোস্ত রান্না করলে আমার বাচ্চারা খুব ভালোবাসে। আমি এর আগে অনেকবারই বলেছি।
যে গোস্ত রান্না করলে একটু আলু দিতে হয়। তো এবার আলু দিয়ে ভালোভাবে কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। আর এই পাশে তো লাউ আর হচ্ছে টাকি মাছের ঝোলটা হয়ে গেল। তো খুব সুন্দর দেখাচ্ছিল, হয়ে গেছে। আর হচ্ছে গরু গোস্তটাও হয়ে গেছে। তো এর মধ্যে এবার জিরা ফাঁকি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। যেহেতু গরু গোস্ত আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। আর এই হচ্ছে ফাইনাল লুক, হয়ে গেছে রান্না। তো 2 রকমের তরকারি তো রান্না হয়ে গেল। আর এই হচ্ছে পাঙাশ মাছের পেটি। তো আমার খুবই ভালো লাগে, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে পাঙাশ মাছের পেটিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এর মধ্যে তো শুধু তেল ছাড়া আর কিছুই নেই। তারপর এর মধ্যে দিয়ে দিব চিকন করে কেটে রাখা বেগুন। তো বেগুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর ভালোভাবে কষানোর পরে হালকা একটু পানি দিব। তো ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি। তো কষানোর পরে এর মধ্যে পানি দিয়ে তারপর এটা একদম ভাজা ভাজা করে নিব, তাহলেই হয়ে যাবে বেগুন আর পাঙাশ মাছের পেটি চচ্চড়ি। তো খুব সুন্দর একটি খাবার, আপনারা সবাই খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো খুব মজার মজার রান্না। তারপরে তো গোসল করে সবাই চলে এসেছে ভাত খাওয়ার জন্য। তো এই যে সিমির বাবাও বসে পড়েছে। আর দেখুন কত রকমের তরকারি। আমি তো রান্না করেছিলাম গরুর গোস্ত আর হচ্ছে টাকি মাছ দিয়ে লাউ আর বেগুন দিয়ে পাঙাশ মাছের চচ্চড়ি। আমার ছোট যা পাঠিয়েছে শোল মাছ ভুনা, ছিল মুরগির গোস্ত। আমার শাশুড়ি মাও পাঠিয়েছিল গরুর গোস্ত আর হচ্ছে মেথি শাক। তো অনেক রকমের খাবার, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে বাড়ির সবাই মিলেমিশে রাজকীয় খাবার খাই। তারপর তো দুপুরের খাবারটা শেষ করলাম। শেষ করার পর সারামণিকে ঘুম পাড়িয়ে বিকেল থেকে তো বসে পড়েছি কেক নিয়ে, কেকটা ডেকোরেশন করার জন্য। তো এখন প্রায় বেজে গেছে 8টার মতো। তো বিকেলে কেকটা বসিয়ে দিয়েছিলাম ওভেনে, তারপর বের করে ঠান্ডা করে কেকটা ডেকোরেশন করলাম। তো এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে আর একটি জন্মদিনের কেক। তো কেকটি খুবই সুন্দর হয়েছিল। আর এই কেকটি কালকে সকালে এসে নিয়ে যাবে। তো এখন কেকটি আমি ফ্রিজে রেখে দিব নরমালে। আর প্রতিদিন তো 2-3টা করে কেকের অর্ডার থাকেই। তো প্রচণ্ড ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে তো ভিডিওগুলো আপলোড করা হয় না। আর এই তো রাতের খাবারের সময় হয়ে গেল। আর আমার ছোট যা এখন পাঠিয়ে দিয়েছে চিতই পিঠা, সাজের পিঠা আর হচ্ছে চিতই পিঠা। সাথে ছিল ধনিয়া পাতা ভর্তা আর ছিল মুরগির গোস্ত। আর আমি গরুর গোস্তটা গরম করে এনে দিয়েছি সিমির বাবাকে। আর এই শীতের রাতে তো খুব ভালো লাগে গরম গরম পিঠা। তো এখন সিমির বাবা বসে পিঠাগুলো খেয়ে নেবে। তো সিম্মি, শেফা ওরা সবাই খাবে। আর আমিও এই শীতের রাতে বসে কেঁপে কেঁপে পিঠা খাচ্ছিলাম, গরম গরম ধোয়া ওঠা পিঠা, খুব ভালো লাগছিল। আর সিম্মির বাবাও খেয়ে নিচ্ছে, সে তো মহাব্যস্ত মানুষ। তো সে একটু একটু পিঠা খাচ্ছিল আর পড়তেছিল। তো ছোট বাচ্চারাই শুধু লেখাপড়া করে না, দেখুন বুড়ো হয়ে গেলেও লেখাপড়া থাকে। তো এখন সিমির বাবা বসে বসে পড়তেছে তার জরুরি কাগজপত্র, আর সে একটু একটু করে পিঠাও খাচ্ছে। তো আমার ছোট জায়েকেও খুব ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর পিঠা খাওয়াবার জন্য। খুবই মজার পিঠা এই শীতের মধ্যে, শীতের রাতে গরম গরম চিতই পিঠা, খুবই মজা লাগতেছিল। তো আল্লাহ যেন আমাদেরকে এভাবে হাসি খুশিভাবে রাখে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের প্রতিদিনের কাজগুলি আপনাদের সাথে তুলে ধরি, সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করলাম না করলাম। তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলি পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।